দল ভালো বুঝেছে বলেই অর্জুন সিংকে ফিরিয়ে নিয়েছে বললেন নির্মল ঘোষ। এবং আমরা চাই যে 5টা সিটি আমরা জিতব। এখানে ব্যক্তির পছন্দ অপছন্দ দলের কাছে কোনো মানে রাখে না। দল ভালো বুঝেছে বলেই অর্জুন সিংকে ফিরিয়ে নিয়েছে, শনিবার এমনটাই দাবি করলেন তৃণমূলের দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলার চেয়ারম্যান তথা পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ। প্রসঙ্গত বিকি যাদব খুনের ঘটনায় পাপ্পু সিং গ্রেপ্তার হতেই সাংসদকে আক্রমণ করে চলেছেন জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম। দল পদক্ষেপ না নেওয়ায় সাংসদ অর্জুন সিংও শুক্রবার পাল্টা নিশানা করেন বিধায়ককে। লোকসভা নির্বাচনের প্রাক্কালেই সাংসদ ও বিধায়কের কাজিয়ায় অস্বস্তিতে পড়েন জেলা নেতৃত্ব। দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশে সাংসদ বনাম বিধায়কের তরজা মেটাতে আসরে নামেন তৃণমূল জেলা নেতৃত্ব। শনিবার বিকালে দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলার তৃণমূল কার্যালয়ে সাংবাদিক বৈঠকে জেলার চেয়ারম্যান তথা পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ সাফ জানিয়ে দেন, গত লোকসভা নির্বাচনে বনগাঁও ব্যারাকপুর হাতছাড়া হয়েছিল। দল ভালো বুঝেছে দেখেই তো অর্জুন সিংকে দলে গ্রহণ করেছে। নির্মল ঘোষের কথায়, দলের সিদ্ধান্ত সকলকে মেনে চলতে হবে। শীর্ষ নেতৃত্ব চাইছে জেলার 5টি আসনই জিততে। দল ভালো বুঝেছে দেখেই তো অর্জুন সিংকে দলে তাকে গ্রহণ করেছে। এবং আমরা চাই যে 5টা সিটি আমরা জিতব। এখানে ব্যক্তির পছন্দ অপছন্দ দলের কাছে কোনো মানে রাখে না। এখানে দলের সিদ্ধান্তই সকলকে মেনে চলতে হবে। দল চায় 5-এ 5। আমাদের মুখ্যমন্ত্রী বলছেন, আমাদের যুব নেতা অভিষেক বলছেন, আমাদের দলের সর্বোচ্চ নেতা তিনি বলছেন 5-এ 5 এই জেলায় আমাদের করতে হবে। সেখানে কোন রকম গোষ্ঠীদ্বন্দ্ব পার্টি বরদাস্ত করবে না। আপনি বলছেন যে প্রশাসনের মতো কাজ করবে, দলও সেটা বলছে, কিন্তু সাংসদ বলছেন যে তার ভাইপোকে রাজনৈতিকভাবে ফাঁসানো হচ্ছে এবং বিজয়ের কথায় সেটা বিচার পরিচালনা করবে, সমস্ত দল সেটা বিচার করবে, নিশ্চয়ই করবে। যদি তার মার্ডারে কোনো রকম যোগ না থাকে তাহলে পুলিশকে জবাবদিহি করতে হবে যে কেন তাকে অ্যারেস্ট করবে। এদিন তিনি ক্ষোভের সঙ্গে বলেন, দল কিন্তু কোনোভাবেই গোষ্ঠীদ্বন্দ্ব বরদাস্ত করবে না। তবে খুনে যদি পাপ্পুর যোগ না থাকে তাহলে প্রশাসনকে জবাবদিহি করতে হবে কেন ওকে গ্রেপ্তার করা হলো। নির্মলবাবুর সাফ বক্তব্য, যদি কেউ খুনে হয়ে থাকে খুনিকে খুঁজে বের করবে প্রশাসন, কিন্তু তাতে দলের কেউ নাক গলাতে পারবে না। নির্মল ঘোষের কথায়, দল চেষ্টা করবে আগামী দিনে যাতে সাংসদ কিংবা বিধায়ক দলের নির্দেশ পালন করেন। যদি কেউ খুন হয়ে থাকে খুনিকে খুঁজে বের করে প্রশাসন, কেন আমরা তাকে আগ বাড়িয়ে আমাদের দলের যারা দল করে তারা দলের উপরে সরকারের উপরে নির্ভর না করে তারা নিজেরা বলছে। আমরা দল থেকে চেষ্টা করছি আমাদের মাননীয় সাংসদ এবং বিধায়ক দুজনকেই আমরা চেষ্টা করবো যাতে আগামী দিন পাবলিকলি তারা দলের যে নিয়ম, যে নীতি, যে আদর্শ, যে নির্দেশ তা তারা সবাই মিলে পালন করবে এবং দলকে প্রস্তুত করবে আগামী 2024-এ বিজেপিকে হারিয়ে ভারতবর্ষে ইন্ডিয়া জেতে সরকার করতে।